হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার জব স্টাডি চ্যানেল। দিস ইজ নার্গিস খাতুন। আজকে আমরা জেনে নেব দাদা সাহেব ফালকে পুরস্কার 2024 সালে কে পেয়েছেন। তো চলো আজকে আমরা আমাদের ক্লাসটা শুরু করি। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলের সঙ্গে যুক্ত হওনি, সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাবে। আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দাও। দেখো, প্রথমে আমরা দেখে নেব দাদা সাহেব ফালকে পুরস্কার কার নাম অনুসারে হয়েছে। দেখো, দাদা সাহেব ফালকে পুরস্কার ধুন্ডিরাজ গোবিন্দ ফালকে এনার নাম অনুসারেই করা হয়েছে দাদা সাহেব ফালকে পুরস্কার। তার জন্ম 30 এপ্রিল 1870 খ্রিস্টাব্দে এবং মৃত্যু 16 ফেব্রুয়ারি 1944 খ্রিস্টাব্দে। তিনি একজন ভারতীয় চলচ্চিত্র পরিচালক এবং প্রযোজক ছিলেন, ইন্ডিয়ান ফিল্ম প্রডিউসার এবং ডিরেক্টর। তাকে ভারতীয় চলচ্চিত্রের জনক হিসেবে গণ্য করা হয়। তাহলে এখানে একটা প্রশ্ন দেখো, ভারতীয় চলচ্চিত্রের জনক কাকে বলা হয়? তাহলে অ্যান্সার হবে ধুন্ডিরাজ গোবিন্দ ফালকেকে। নেক্সট, তিনি 1913 সালে রাজা হরিশ্চন্দ্র নামক একটি চলচ্চিত্র নির্মাণ করেন, যা ভারতের প্রথম পূর্ণ দৈর্ঘ্যের একটি নির্বাক চলচ্চিত্র। এরপর তিনি 24 বছর ধরে 95টি পূর্ণ দৈর্ঘ্যের এবং 26টি স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র নির্মাণ করেন। দেখো নেক্সট, দাদা সাহেব ফালকে পুরস্কার ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার। তাহলে ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার কি? এর অ্যান্সার হবে দাদা সাহেব ফালকে। নেক্সট, ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় দ্বারা প্রতিষ্ঠিত চলচ্চিত্র উৎসব অধিদপ্তর নামক সংস্থা এই পুরস্কার প্রদান করে থাকেন। এই পুরস্কার হিসাবে দেওয়া হয় একটি স্বর্ণ কমল পদক, নগদ 10 লক্ষ টাকা এবং একটি শাল। নেক্সট দেখো, ভারতীয় চলচ্চিত্রে দাদা সাহেব ফালকের অবদানের স্বীকৃতিতে ভারত সরকার 1969 সালে প্রথম এই পুরস্কার প্রচলন করেন। তাহলে দাদা সাহেব ফালকে পুরস্কার প্রথম কত সালে প্রচলন করা হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে তখন 1969 সালে। সালটা মনে রাখবে। অভিনেত্রী দেবিকা রানীকে প্রথম 1969 সালে দাদা সাহেব ফালকে পুরস্কার প্রদান করা হয়। তাহলে প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপক কে ছিলেন? এর অ্যান্সার হবে দেবিকা রানী, অভিনেত্রী দেবিকা রানী, 1969 সালে। দেখো, দাদা সাহেব ফালকে পুরস্কার প্রধানত মরণোত্তর কাউকে দেওয়া হয় না, কিন্তু একমাত্র অভিনেতা পৃথ্বীরাজ কাপুরকে এই মরণোত্তর পুরস্কার প্রথম দেওয়া হয়। নেক্সট দেখো, ভারতীয় চলচ্চিত্রের জনক কাকে বলা হয়? রাইট অ্যান্সার হবে দাদা সাহেব ফালকেকে। নেক্সট, দাদা সাহেব ফালকে পুরস্কার কোন ক্ষেত্রে অবদান রাখার জন্য দেওয়া হয়? রাইট অ্যান্সার হবে চলচ্চিত্রে অবদান রাখার জন্য দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয়। নেক্সট, ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার কোনটি? রাইট অ্যান্সার হবে দাদা সাহেব ফালকে। নেক্সট, প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার কত সালে দেওয়া হয়? রাইট অ্যান্সার হবে 1969 সালে। নেক্সট, দাদা সাহেব ফালকে পুরস্কার কেন দেওয়া হয়? রাইট অ্যান্সার হবে ভারতীয় চলচ্চিত্রের প্রগতি ও উন্নতির জীবনব্যাপী অবদানের স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার দেওয়া হয়। নেক্সট, 1969 সালে প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপক কে ছিলেন? রাইট অ্যান্সার হবে অভিনেত্রী দেবিকা রানী। নেক্সট দেখো, অভিনেত্রী দেবিকা রানী চৌধুরী, তার জন্ম 30 মার্চ 1908 সালে বিশাখাপত্তনম এবং মৃত্যু 9 মার্চ 1994 সালে ব্যাঙ্গালোরে। পেশা হিসেবে তিনি একজন অভিনেত্রী, গায়িকা, প্রযোজক এবং টেক্সটাইল ডিজাইনার। তিনি যে সমস্ত পুরস্কার পেয়েছেন তার মধ্যে হলো পদ্মশ্রী 1958 সালে, দাদা সাহেব ফালকে পান 1969 সালে এবং সোভিয়েত ল্যান্ড নেহেরু পুরস্কার পান 1990 সালে। 2021 সালে ভারতের যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রক থেকে তার সম্মানে একটি ডাক টিকিট চালু করা হয়। নেক্সট দেখো, 17তম দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপক কে ছিলেন? রাইট অ্যান্সার হবে দেবিকা রানী। একমাত্র মরণোত্তর দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপক কে ছিলেন? রাইট অ্যান্সার হবে পৃথ্বীরাজ কাপুর। নেক্সট, পৃথ্বীরাজ কাপুরের পুত্র রাজ কাপুর 1971 খ্রিস্টাব্দে 19তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার সমারোহে পিতার হয়ে এই পুরস্কার গ্রহণ করেন এবং
1987 খ্রিস্টাব্দে 35তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার সমারোহে রাজ কাপুর নিজেও এই পুরস্কার লাভ করেন। নেক্সট, দাদা সাহেব ফালকে পুরস্কার 2024 সালে কে পেয়েছেন? রাইট অ্যান্সার হবে অভিনেতা মিঠুন চক্রবর্তী। নেক্সট, অভিনেতা মিঠুন চক্রবর্তী 2024 সালে কততম দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন? রাইট অ্যান্সার হবে 70তম। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। টাটা।